নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এই গরমের সিজনে খাওয়া দাওয়ায় খুব একটা রুচি আসে না, তবে দুপুরে খাওয়া দাওয়ার শেষ পাতে একটু টক বা চাটনি হলে বেশ একটা তৃপ্তি আসে। তাই আজকের রেসিপি পুরনো দিনের কাঁচা আমের টক। পুরনো রান্না হলেও এখনো অনেক বাঙালি বাড়িতে এই টকটা বানানো হয়। খুব হালকা পাতলা সিম্পল একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। গতকাল রাতে বৃষ্টিতে বাড়ির আম গাছ থেকে 3-4টে মতো আম পড়েছিল। এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে আটির মাঝে শ্বাসটা ফেলে এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসের চুলায় একটা ছোট কড়াই বসিয়ে এতে 1 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সর্ষের তেলেই রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো কালো সর্ষে দিলাম। সর্ষেটা একটু ফুটতে থাকলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। এখন পাতলা করে কাটা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে আমটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সাধারণত একটু বেশি টক আম দিয়েই এই পাতলা টকটা বেশি ভালো হয়। কাঁচা আম সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আমটা প্রায় 80% মতো নরম হয়ে গেছে, একটু ভাজা হয়েছে। এখন এতে প্রায় 2 কাপ মতো জল দিচ্ছি। জলটা একটু বেশি করেই দিতে হবে। টকটা এরকম পাতলা জল জল হয় বলে একে জল টক বলা হয়। একই সঙ্গে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখানে আমগুলো গলিয়ে ফেলার প্রয়োজন নেই। আমটা সেদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে। রান্নাটা হয়ে এসছে, আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। চাইলে কিছুটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিতে পারেন। এই টকটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। কিছুক্ষণ পর পুরনো দিনের কাঁচা আমের টক সার্ভ করার জন্য রেডি। গরমের দুপুরে ভাতের পাতে সবশেষে এই ধরনের হালকা পাতলা টক হলে বেশ একটা তৃপ্তি আসে। খুব সিম্পল একটা রান্না, অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।